সাকমা আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে আপনারা এআই দিয়ে জেনারেট করা ইমেজগুলা কাস্টমাইজ করে আপনি মাইক্রোস্টক মার্কেটপ্লেসে সেল করবেন এবং সেগুলো বিক্রি করে আপনি কিভাবে আর্নিং জেনারেট করবেন তার সম্পূর্ণ প্রসিডিউর আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের একটি ইউটিউব ফেসবুক পেজ, আর এটা হলো আমাদের একটি ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রিলেটেড, অনলাইন থেকে টাকা ইনকাম রিলেটেড এবং বিভিন্ন গ্রাফিক্স কোর্স এবং বিভিন্ন কম্পিউটার কোর্স নিয়ে আমি এখানে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি। বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো আজকের আমাদের মূল আয়োজনে, যেখান থেকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে ইমেজগুলো আমরা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ডিজাইন করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে যেটা এআই দিয়ে ইমেজ জেনারেট করেছি, সেই ইমেজগুলা আমরা এখানে এসে এখানে এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আমরা একটু কাস্টমাইজ কিভাবে করব, ভেক্টর করব। তো সরাসরি আমরা যদি সরাসরি কোনো প্রকার এই ইমেজকে এআই দিয়ে জেনারেট করে আমরা যদি সরাসরি এই ওয়েবসাইটে আপলোড করি, তখন আমাদের রিকোয়ারমেন্টে মিলবে না এবং ওইটা অ্যাকসেপ্ট করবে না। তো এই কারণে আমাদেরকে গ্রাফিক্স রিলেটেড, গ্রাফিক ডিজাইনের সর্বোচ্চ ইউজেবল এবং সর্বোচ্চ ডিমান্ডেবল এবং সবচেয়ে সহজ এবং ইজি অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে আপনি যে কোনো ভার্সন ইউজ করতে পারবেন। তো আমরা এখানে এসে আমরা যে ইমেজগুলা এআই দিয়ে জেনারেট করেছি সেগুলা খোঁজ করব। তো আমরা এখান থেকে এইটা নিব, এই যে এই ইমেজটা এখানে নিচ্ছি, নিয়ে আমরা এইটা কি করব, সুন্দরভাবে কাস্টমাইজ করব। কেমন, এখানে আমরা ভেক্টর করব। এই যে ইমেজটা এখানে আসবে, একটু ধৈর্য ধরে। বন্ধুরা দেখেন, আমরা আপনারা হয়তো জানেন সমেশ সাকমা নামে একটা আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও আপনারা অনেক সুন্দর সুন্দর এই বিশেষ করে প্যাসিভ আর্নিং রিলেটেড ভিডিওগুলো পাবেন। তো আমি একটু ইমেজটা বড় করে আপনাদেরকে দেখাই। এত সুন্দর ইমেজ, গ্রাফিক ডিজাইন জগতের সেরা ইমেজ যাকে বলা হয়, এই ইমেজগুলোকে আমরা কাস্টমাইজ করব। এগুলো হচ্ছে এআই দিয়ে জেনারেট করা। এই ধরনের ইমেজগুলো যদি আপনি গ্রাফিক্স ডিজাইন এই অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপের মাধ্যমে করতে যান, তাহলে আপনাকে অনেক কষ্ট করতে হবে এবং 10 বছরের এক্সপিরিয়েন্স সম্পন্ন মানুষও এই ধরনের এক্সেলেন্ট ডিজাইন তারা করতে পারবে না বলে আমার বিশ্বাস। তো দেখেন আমরা কি করতেছি, এখান থেকে ট্রেসিং করব। তো ট্রেসিং করা আপনারা শিখতেছেন, তো আমি দেখাচ্ছি কিভাবে আপনারা ট্রেসিং করবেন। তারপর আমরা এখান থেকে ইমেজ ট্রেসে দিয়ে, আচ্ছা সরি, আমরা ব্যাক করে আমরা এখানে গিয়ে আমরা 6 কালারে দিচ্ছি। আমরা কালারফুল ইমেজটা কালারফুল নিতে চাই এবং আমি এখান থেকে আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা এখান থেকে ইমেজগুলা এই ধরনের ট্রেসিং করবেন। ওকে, তো ট্রেসিং করা একদম সহজ। আপনি প্রথমে এখানে ইমেজটা আনবেন, তারপর আচ্ছা সরি, এখনও আমাদের এটা ইমেজটা হয় নাই, আমরা 16 কালারে দিচ্ছি। 6 কালারে না দিয়ে দেখি কালার যেন আমাদের কালারটা নষ্ট না হয়। তো এই কারণে আমাদেরকে কালার যেন নষ্ট না হয় সেভাবে খেয়াল রাখতে হবে। যেমন দেখেন এখন কিন্তু কালারটা নষ্ট হবে না। যেমন দেখেন এই যে এখন আমরা কি করব, এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করে এখন আমরা কি করব, এইটা এই আনগ্রুপ করব। আনগ্রুপ করে এখন আমরা এটা ক্লিক করে এটা ধরে ব্যাক করে দিব, তারপর সবগুলা চলে যাবে। যেমন দেখেন আমরা যদি আমরা এরকম করে এই যে দেখেন ম্যাজিক ওয়ান্ডের টুল ক্লিক করি, সবগুলা ধরা যাবে। এভাবে যদি ব্যাক দিই সবগুলা চলে গেল। ওকে, একদম সহজে, কোনো প্রকার দাস থাকলো না। এখন আমরা এটা গ্রুপ করব। গ্রুপ করে আমরা এখন আমাদের যে একটা সাইজ আমরা নিব, এই যে ফাইল থেকে নিউ থেকে আমাদের 2663 4000 এই ধরনের একটা আর্টবোর্ড নেব এবং এখানে 300 ppi রাখবেন। তারপর ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করে এখন আমরা এই ইমেজটা যেমন দেখেন সুন্দরভাবে আমরা এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড হইতে সব কিছু রিমুভ করেছি, তাই না? এখন আমাদের এই ইমেজটা এই নিউ আর্টবোর্ডে এটা প্রসেসিং করতে হবে। আমাদের একটা হচ্ছে জেপিজি ইমেজ আর একটা হচ্ছে ইপিএস ইমেজ আমাদেরকে সেভ করতে হবে। তো আমরা নিউ আর্টবোর্ড একটা নেব,
নিউ আর্টবোর্ড নিলাম, দেখেন আমাদের নিউ আর্টবোর্ড নিলাম। তো নিউ আর্টবোর্ডে এটা আমরা সাজাবো। দেখেন আমরা এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমরা এটা একটু ছোট করব। এরপরে আমরা যেই ইমেজটা আমরা এটা একটু গ্রুপ করব, গ্রুপ করে আমরা আমাদের আর্টবোর্ডে চলে যাব। এই যে আর্টবোর্ড, আমরা আর্টবোর্ডে চলে গেলাম। আর্টবোর্ডে গিয়ে এটা তারপর আমরা কি করব, এটা একটু বড় করব এরকম করে, যেমন দেখেন বন্ধুরা এইভাবে বড় করে। তারপর আমরা কি করব, এই যে দেখেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ইমেজটি। তো এই ইমেজটি আমরা কি করব, এখন আমরা আরেকবার সিলেক্ট করি হরিজন্টাল ভার্টিক্যাল, ব্যাস। এখন আমরা কি করব, এখান থেকে ফাইল যাব, ফাইল থেকে সেভ এস করব। যে শুধুমাত্র দুইটি ফাইলে আমরা সেভ করব, একটা হচ্ছে ইপিএস, তো ইপিএস আমরা সেভ করতেছি। তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এই যেখানে আজকের দিনে যে ডিজাইনগুলো আমরা আজকের দিনে করব সেই ডিজাইন ফোল্ডারে আমরা যাব। যেমন আমি 2025 জানুয়ারি, এখান থেকে আজকে হচ্ছে 25শে জানুয়ারি। তো এখান থেকে গিয়ে আমরা একটা ফোল্ডার নিব। দেখেন বন্ধুরা আমি কিভাবে ফোল্ডার নিচ্ছি, আমরা এখানে দিব বার্থ 1 এরকম করে ক্লিক করব। তারপর আমরা এই ফোল্ডারটি দেখিয়ে দিব কেমন। তো আমরা এখানেও বার্থ 1 দিব, BIRD 1, বার্থ 1 এভাবে কপি করব, সমস্যা নেই। এখানে কপি করে তারপর আমরা বার্থ 1-এ গিয়ে তারপর ইপিএস-তে যাব, এখানে সেভ করব। তো সেভ করার সাথে সাথে আমরা এরপরে আরেকটা ফাইল, যেমন দেখেন ইলাস্ট্রেটর সিসি, এখান থেকে আপনি ইপিএস 10 ক্লিক করবেন, ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর আপনারা তারপর আরেকটা ফাইলে সেভ করবেন, যেমন ফাইল, এই যে ফাইল, এখানে ফাইলে ক্লিক করবেন। দেখেন বন্ধুরা আপনারা কিন্তু যদি মাইক্রোস্টক সাইজে ইমেজ দিতে চান আপনাদেরকে অবশ্যই ভেক্টর ইমেজ লাগবে, ইপিএস অথবা জেপিজি ইমেজ। আমরা এই জেপিএস সেভ করেছিলাম, এখন এক্সপোর্ট করে আমাদেরকে জেপিজি ইমেজ সেভ দিতে হবে। আমরা ফাইলে ক্লিক করে সেভ ইউজ আর্টবোর্ড এখানে ক্লিক করব, এখান থেকে এক্সপোর্ট ক্লিক করব। এই যে দেখেন এখান থেকে এইটা সেভ দিয়ে দিব। তো এভাবেই কিন্তু আমরা এই সেভ করব। ওকে বন্ধুরা, তো আশা করি আপনারা বুঝেছেন। যদি বুঝে থাকেন, যদি আপনাদের যদি হেল্পফুল মনে হয় ভিডিওটি, যদি উপকারে আসে, তাহলে আমাদের এই চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কিভাবে মাইক্রোস্টক সাইটে আপনি ডিজাইনটা সেল করবেন সে বিষয়ে যদি ভিডিও পেতে চান আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে খেয়াল রাখবেন, আমাদের ফেসবুক পেজে চোখ রাখবেন, এখানে ভিডিও দেব, আর আমাদের গ্রুপে আপনি অবশ্যই চোখ রাখবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।